তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে চলে আসছি কামারগেড়িয়াতে, যেখানে সমন্বয় মেলা শুরু হবে 26 তারিখ থেকে। তো সেখানে কিন্তু সাউন্ড সিস্টেমে কিন্তু আছে মেলোডি সাউন্ড, আর মেলোডি সাউন্ডের কিন্তু সমস্ত সেট আপ রেডি হচ্ছে স্টেজ প্রোগ্রামের জন্য। তো বরুণদা তো আছেই। বরুণদা কেমন আছে বলো? ভালো আছে। তো মেলা কাল থেকে স্টার্ট হচ্ছে। তো এর আগে কোথা থেকে আসলে? এখানে যে মালটা আসলে কোথা থেকে আসলো? কালকে বিয়ে বাড়ি ছিল দুটো, বিয়ে বাড়ি থেকে এখানকে আসলো। এখানে বাড়িতেই মালটা ছিল, বাড়ি থেকে আসছে। এখানে কদিন মেলা আছে? এখানে 7 দিন আছে। তুমি গত বছর এখানে ছিলে? না, গত বছর এখানে তার আগের বছর ছিল না? সম্ভবত তার আগের বছর ছিল। তার আগের বছর গত বছরটা রঘুনাথপুরের সাথে পড়েছিল। হ্যাঁ, গত রঘুনাথপুরে করেছে। রঘুনাথপুরে বছর যাবে না? না। কেন? এবছর আমার রঘুনাথপুরের সময় একটা মেলা পড়ে গেছে। আমার এই মেলাটা শেষ হবে ধরো 1 তারিখে, তো 31 তারিখ থেকে দলপতপুরে একটা কাজ আছে, দলপতপুর পেঙ্গুইন ক্লাবের। আচ্ছা আচ্ছা। তো এখানে কি কি থাকছে না? যে স্টেজ সেট আপ যেরকম থাকে সেরকমই? না, এখানে স্টেজে 1 পেয়ার মাল থাকছে আর কি। আচ্ছা আচ্ছা। আর কথা হচ্ছে যেটা আমি বলবো যে স্টেজ প্রোগ্রামে অনেকে লাইনার টাইনার লাগায়, তোমার বেসে আর টপেই কাজ চলে যাচ্ছে। তো লাইনার লাগানোর স্পেশালিটি কি দরকার পড়ে না, নাকি লাইনার কিছু ক্ষেত্রে লাগানো? বাজেটের ব্যাপার ছিল না, এসে চলে আসলে বলো না লাইনার ব্যাপারটা কি? লাইনার ব্যাপার বাজেটের ব্যাপার আছে। আমরা যেসব মেলা করি সেরকম বাজেটের মেলা নয়। আগামী দিনে ভাববো ওটাকে নিয়ে। না মানে কি সাউন্ডের ব্যাপারটা আমি বলছি যে লাইনার লাগালে অবশ্যই ভালো হবে, মানে থ্রোয়িং ভালো হয় নাকি? মানে বেশি এরিয়ার ক্ষেত্রে বেশি মানে লোক থাকলে সেক্ষেত্রে ক্লিয়ার আওয়াজটা আসবে, অনেক বেশি ক্লিয়ার হবে আওয়াজ। বাজেটের জন্য স্পেশালি তার আমরা কি পরে কি দেখতে পাবো তোমার লাইনার না? হ্যাঁ, দেখতে তো পাওয়া যেতে পারে, অসুবিধা কী আছে। আচ্ছা, তো এখানে কি কি অ্যাম্পলিফায়ার আছে যদি একটু আমাদেরকে বলো? যেরকম থাকে সেরকমই তো আছে। হ্যাঁ, সেরকম 4টে C20 আর একটা আনতে হবে, খেয়াল নেই, আনা হয়নি আর কি। ও, আর 2টো টেকনো আছে, একটা স্ট্রেঞ্জার 1000 PBT 1000 আছে। আচ্ছা, 500 আছে আউজা একটা, আর 2টো 250 আছে। আচ্ছা, আর এটা কি আছে? এটা সঙের জন্য আর কি, অনলাইনের জন্য। এটা স্পেশালি টোটালি বেস কেটে, মানে ধরো টোটাল ব্যান্ড চলে, তো সেক্ষেত্রে অনেকের কি হয় সঙে বেস ঢুকে যায়, যেটার জন্য এইটা পুরো বেস কাটিং করে চংটা বাজে। অনেকে দেখেছি আমি, যেটা অনলাইনে না মিক্সারেই কিছু কিছু ইনস্ট্রুমেন্ট কেটে দেওয়া থাকে, কিন্তু আমার ওটা নেই। আমার টোটাল ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকে অনলাইনে, কিন্তু বেস কাটিং হয়ে বাজে। আচ্ছা, আর ওখানে চংটা কত দূর লং আছে বা কত পিস কি আছে? লং আছে মোটামুটি 1 কিলোমিটারের উপরে লং আছে, এটা 25 পিস চং আছে। ও, আর এরপরে কোথায় কি আছে? এরপরে তো বললাম দলপতপুর আছে, দলপতপুরে আছে ওই দিনে। তারপর সরস্বতী পুজোর দিনে একটা আমাদের বিলসিং ITI কলেজে অর্কেস্ট্রা আছে। তারপরে দন্দিপুরে একটা মেলা আছে, ওইখানে সাউন্ড থাকবে সরস্বতী পুজোতে। পূর্ণিমা মান্ডি আসবে 8 তারিখ, ওই দিনে ইনপুট হবে, ওই দন্দিপুরেই হবে। পূর্ণিমা মান্ডির প্রোগ্রামটা মোটামুটি আমার ভালোই হয়, কারণ 2-4 দিন মানে যেখানে মেলাতে কথা বললে পূর্ণিমা মান্ডির প্রোগ্রাম তোমার মুখ থেকে শোনাই যায়। ইয়েতে এলে আমি এটা করি। ভীম পুজোতে আর কীরকম কিছু আছে নাকি? হ্যাঁ, কাটা দরজাতে একটা মেলা আছে, ওটা 5 তারিখে আরম্ভ হবে। 5 তারিখ থেকে 14 তারিখ, 7 দিনের আছে আর কি। কাঁটা দরজার দিকে তুমি ফার্স্ট টাইমই যাবে, এদিকে যাওনি মনে হচ্ছে নাকি? না না না, এবছরই প্রথম যাব। তারপরে আছে ঘোলসাই মেলা আছে একটা, শিবরাত্রি মেলা। শিবরাত্রিতে? হ্যাঁ হ্যাঁ। তোমার এবারে মিস যাচ্ছে বলতে আলাদা পড়ে গেছে বলে রঘুনাথপুরটা মিস হয়ে যাচ্ছে, ওখানে একটা বড় টাইপের মেলা হয়। হ্যাঁ, রঘুনাথপুর সব বছর তো আর করা সম্ভব হয়নি না। না, তাও রঘুনাথপুরটা আমার বাড়ির একদম সামনে পড়ে, তো ওই জন্যই আর কি বললাম। তার আওয়াজটা আসে, শোনা যায়। আচ্ছা। আর সমস্ত কিছু রেডি, সাউন্ড চেক কি শুনতে হবে এখন না দেরি হবে? একটু দেরি হবে। আচ্ছা, স্টেজটা এখনো রেডি হয়নি, স্টেজটা রেডি হলে স্টেজের তো এখানে কী কী লাগানো আছে আর কী কী বক্সগুলো এনেছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, আর চংটা কতগুলো লাগিয়েছে সেগুলো ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো কন্টিনিউ।